আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত শ্রোতাবৃন্দ, যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন, আশা করি আমার ফুল ভিডিওটা দেখবেন, আমার কথাগুলো শুনবেন, ভালো লাগলে শেয়ার করবেন, একটা লাইক দিবেন, কমেন্ট দিবেন, এটাই আপনাদের কাছে অনুরোধ। বহুদিন পর আজ আবার লাইভে আসলাম। সময়ের অভাবে লাইভে আসতে পারি নাই, আজ আসলাম। যাই হোক, আজকে একটা বিষয় বলবো। আমাদের বাংলাদেশে ইউটিউবার, সিনিয়র সাংবাদিক বা মিডিয়া বা রাজনীতিবিদ জনাব গোলাম মাওলা রনি সাহেব আপনি ইউটিউবে আপনার চ্যানেল সবসময় আমি দেখি, তবে আমার কাছে আপনার মাত কথা ভালো লাগে। তবে আপনি চ্যানেলের মধ্যে যেগুলো লেখেন, কাহিনীর যেগুলো লেখেন সেগুলা বলেন না, আড়াল করে যান। লাইলি মজনুর কিচ্ছা গান, রাধা কৃষ্ণের কিচ্ছা গান, হাতিম তাইর কিচ্ছা গান, এটা বহুত সবাই জানে, কমই বেশি সবার জানা আছে। আমার প্রশ্ন আপনার কাছে, আপনি যেটা লেখেন সেটা সম্বন্ধে কোনো আলাপ করেন না, এড়িয়ে যান। বিভিন্ন ধরনের উদাহরণ, বিভিন্ন ধরনের কথাবার্তা দেওয়া আপনি মানুষকে বুঝিয়ে যান। আমার অনুরোধ, যেটা লেখেন সেটা সম্বন্ধে আপনি বলেন। আপনি লিখেছেন শেখ হাসিনা আসবে, কিন্তু এই যে কথাটা লেখলেন শেখ হাসিনা আসবে, কিভাবে আসবে সেটা সম্বন্ধে কোনো বলেন নেই। আপনার সব ভিডিওর মধ্যে আমি ফলো করছি, যেটা লেখেন সেটা বলেন নাই, আপনি কিচ্ছা গান। আচ্ছা, আর একজন আছেন কামাল মাসুদ, তাই ইউটিউবও জনপ্রিয়তা আছে, শ্রদ্ধা করি, সম্মানী ব্যক্তি। তবে সত্য যেটা বলার উনি বলেন নাই, বলেন না। উনি দাফা সাফা দিয়া কথা বলেন। আমি অনুরোধ করব, আপনারা বিজ্ঞ জ্ঞানী মানুষ, ইউটিউবের মধ্যে আপনারা কথা বলেন সমসাময়িক বিষয় নিয়ে, তবে সত্য যেটা এটা বলবেন। আচ্ছা, যাই হোক, যে উদ্দেশ্যটা নিয়ে ভিডিও করছি সেই উদ্দেশ্যে চলে যাই। 10 তারিখ বাংলাদেশ আওয়ামী লীগ, ছাত্রলীগ, আওয়ামী লীগের জনসভা ডাক দিয়েছে ইউটিউবের মাধ্যমে, অনলাইনের মাধ্যমে। তথাকথিত শেখ হাসিনার ফোন ভাইরাল হয়েছে, সত্য কি মিথ্যা তাও জানে না। তবে খেলাটা শক্ত খেলা। রনি ভাই, গোলাম মোল্লা রনি সাহেব তিনি বলেছেন 50%, 50-50। কামাল মাসুদও বলেছেন। এরপরে কুরিয়া থেকে নাইম ভাই, উনি বলেছেন গোলা মাঠে কি খেলা খেলায়। আরে ফিরে মায়ের হেসরাইতে
জ্ঞানীর মারতে হইল হেসাইতে, জ্ঞানী লোকের। বিগত 3 মাস হয়ে গেল শেখ হাসিনা বিদায় হয়ে গেছে। দেশের জনগণ কেউ বলতেছে ফেসিবাদী সরকার, মিডিয়া তো ইউটিউবেও দেখছি সবাই ফেসিবাদী সরকার, রাইট, ফেসিবাদী সরকার। ফেসিবাদী সরকার বিদায় করিয়া ছাত্ররা কি করছে, দেশটারে উন্নত করছে। তো এখন ফেসিবাদী সরকার ভারতের মধ্যে থাকিয়া শেখ হাসিনা একটা আন্দোলনের ডাক দিচ্ছেন। কোন জায়গায়? ঢাকা 0 পয়েন্ট। কার নামে? শহীদ নূর হোসেন। সে ব্যক্তি আওয়ামী লীগের, সে ব্যক্তি বঙ্গবন্ধুর আদর্শে আদর্শিত, সে ব্যক্তি শেখ হাসিনার আদর্শে আদর্শিত, সে ব্যক্তি ছাত্রলীগের আদর্শে আদর্শিত। সে তার জীবন দিয়েছে, প্রাণ দিয়েছে, শহীদ হয়েছে এরশাদ আন্দোলন বিরোধীর সময়। স্বৈরাচার নিপাত যাক এলা একটা শব্দ হয়ে লাগছিল তার পিঠের মধ্যে। তো শেখ হাসিনা জ্ঞানীর গরো জ্ঞানী হয়, আর আলিমর গরো দালিম হয়। আলিমর গরো কোনোদিন জ্ঞানী হয় না, তা কম 105 জন, কিন্তু জ্ঞানীর গরো জ্ঞানী হয়। শেখ মুজিব আল্লাহ পাক ওনাকে জ্ঞান দিয়েছেন, সাহস দিয়েছেন, উপস্থিত বুদ্ধি দিয়েছেন। সেই ব্যক্তির গরো মেয়ে, সেই ব্যক্তির মেয়ে মুখ দিয়ে একটা কথা বলেছেন যে 10 তারিখ 0 পয়েন্টে সমাবেশ করব। সত্যি আমি জানি না শেখ হাসিনা বলছেন কিনা, তাও আমি জানি না। অনলাইনে যতটুকু দেখি বা সাংবাদিক যারা আছেন, মাসুদ কামাল সাহেব বা গোলাম মৌলা রনি বা আরও যারা আছেন, সবার কাছ থেকে আমি তারা চ্যানেল থেকে শুনছি। তবে আমি বলবো আমার দৃষ্টিতে শেখ হাসিনা উনি 100% জয়ী। বাংলাদেশের একমাত্র দলই হচ্ছে আওয়ামী লীগ। সে বেইমানি করে না। হ্যাঁ, বগল উদলাইলে বগল তুলি গন্ধ করে প্রত্যেকে। এমন ব্যক্তি নাই যে আমার বগল গন্ধ করে না, এই ধরনের কোনো মানুষ নেই, গন্ধ করে। হ্যাঁ, শেখ হাসিনার দলও আছে, বাটফারও আছে, চুরও আছে। এর আগে সবাই চুর নয়, সবাই বাদ নয়, কিন্তু 70টা গেম শেখ হাসিনা খেলছে। এককভাবে শেখ হাসিনার দল বাংলাদেশ আওয়ামী লীগ আর 42টা দল। গোলাম মৌলা রনি সাহেব বলছেন 32 দল, কামাল মাসুদ সাহেব বলছেন 32 দল, আমি বলবো 42টা দল। কীভাবে 42টা দল? বাংলাদেশ একমাত্র আওয়ামী লীগ বাদে আর সবই 9 তারিখ রাত থেকে তারা পাহারা দিচ্ছে, সব দল। এমনকি মিডিয়া, যত মিডিয়া আছে বাংলাদেশের আনাচে কানাচে গলিতে, সব মিডিয়া সহ সারা, এরা তো অন্ধ, মিডিয়া সব তো অন্ধ হয়ে গেছে। এমনকি পুলিশ, বাংলাদেশ সেনাবাহিনী হয়তো আমার লজ্জা করে, কারণ এখন সেনাবাহিনী এরা রয়েছে না, তারার মর্যাদা রয়েছে না, তারা মর্যাদা হারাইছে। এখন তারা হইল সমন্বয়কের সেনাবাহিনী, বাংলাদেশের সেনাবাহিনী, এরা হইল সমন্বয়কের সেনাবাহিনী, ডক্টর ইউনূসের সেনাবাহিনী। এরপরে যতজন বিজ্ঞ সাংবাদিক তারাও
আওয়ামী লীগ টেকাও। রাত থেকে পারা আপনারা দিচ্ছেন, কি পাইছেন? কিচ্ছু নয়, কিচ্ছু নয়, বুয়া। আজ যেভাবে ছাত্ররা একে অন্যের প্রতি হয় বুয়া বুয়া, কিছু কিছু মেয়েরা 5 তারিখে সময় দেখছিলাম খুব অতরঞ্জিত। এখন তারাও দেখি মাঝে মাঝে মিডিয়াত আইয়া হয় আমরা ভুল করছি। এখানে যৌবনের তাড়না শেষ নেই, শেষ নেই যৌবনের তাড়না। দেশ খাইলিছ, গরিবের মাথায় লাঠি মারছ, গরিবের পেটে লাঠি মারছ। ফেসিস সরকার বিদায় করো নাই, গরিবরে বিদায় করেছ, গরিবকে মেরেছ। এর বিচার ইনশাল্লাহ হবে। তো শেখ হাসিনা কি খেয়ে খেলাইছে? 0 পয়েন্ট। শহীদ নূর হোসেনের নামে এটা আছিল নূর চত্বর। তো এটারে 0 পয়েন্ট বানাইয়া সারা বিশ্বকে শেখ হাসিনায় দেখাইয়া দিছে, প্রমাণ করে দিয়েছেন, এটার নাম প্রকাশ করেছেন 0 পয়েন্ট। এখানেও নাটক চলে, নাটক চলে। আর শহীদ নূর হোসেনরে সারা বিশ্বের কাছে প্রকাশ করে দিতেন। শহীদ নূর হোসেন দিবস ওই দিন শহীদ হয়েছিলেন নূর হোসেন, ও তারিখে এর লাগি শহীদ তার নামটা বিশ্বের কাছে প্রকাশ করেছে। আর তোমরা কি পেয়েছ? সারা রাত 9 তারিখ দিবাগত রাত থেকে পাহারা দিয়া, আস্তা রাত পাহারা দিয়া গুড়ার ডিম পেয়েছ। শেখ হাসিনা বাঘের মেয়ে, বাঘের মেয়ে। তোমাদের লজ্জা থাকা উচিত, তোমাদের লজ্জা থাকা উচিত। কাপড় লাগানো হচ্ছে ইজ্জতের জন্য, তোমাদের তো ইজ্জত নেই। ডক্টর ইউনূস সাহেব, ডক্টর আসিফ নজরুল সমন্বয়ক প্লাস তথাকথিত সমন্বয়ক ছাত্রছাত্রীরা, বা এই যে রাজনৈতিক দল জামাত, শিবির, বিএনপি, এরপরে বিপি নূরের দল, বিকাশ নূরের দল, এরপরে বিএনপির লোকে যেন আরও 42টা দল আছে, মান্না টান্না সব লাগাইয়া। তোমাদের তো শরম নাই, লজ্জা নাই, কারণ তোমরা তো ফিটা খাই অভ্যাস। আর জামাতের রাত দরিয়া তো তোমরা আসো কারা, নাইলে তো উপায় নাই। যাই হোক, বাংলাদেশে একমাত্র আওয়ামী লীগ এটা সবাইয়া কেউ রাখতে পারবে না। আর শেখ মুজিবর ফটো আস্থার দেশটাকে যদি একবারে ফালাই দেব, কিন্তু বাংলার জনগণের অন্তর থেকে শেখ মুজিবর ফটো ফালাতে পারবে না। স্বাধীনতার পক্ষে যারা সুশিক্ষায় শিক্ষিত মেধাবী ছাত্রছাত্রী যারা আছে, তাদের অন্তর থেকে বঙ্গবন্ধুর ফটো ফেলতে পারবে না। নকুল কুমার শিল্পী, উনি বলেছিলেন একটা কথার প্রসঙ্গে, বলে কোরআন শরীফ ছুঁড়ে পেল। আরে কোরআন শরীফ ছুঁড়ে ফেললে কি হবে? আল্লাহ পাকের কৃপায় বাংলাদেশে বহুত হাবিজ আছে যাদের অন্তরে আল্লাহর কোরআন, যাদের অন্তরে আল্লাহর কোরআন। তো শেখ হাসিনা, বাংলাদেশ আওয়ামী লীগের বা বঙ্গবন্ধুর সব কিছু যদি চিরতরে বিদায় করতে চাও, করতে পারো, কারণ তোমাদের এখন ক্ষমতা ছাত্ররা দিয়েছে। কিন্তু জনগণ অন্তর থেকে বঙ্গবন্ধুর নাম মুছতে পারবে না, শেখ হাসিনার নাম মুছতে পারবে না,
বাংলাদেশ আওয়ামী লীগের নাম বুঝতে পারবে না, বাংলাদেশ ছাত্রলীগের নাম বুঝতে পারবে না, বাংলাদেশ যুবলীগের নাম বুঝতে পারবে না। এটা একটা বট গাছ, এটা একটা বট গাছ। এটা বহুত পুরানা। বাংলাদেশ নাম ধারণ করার আগের বাংলাদেশ ছাত্রলীগ, আওয়ামী লীগ, আর বিএনপি তো ঈদুলকুর দল। বিএনপি তো ঈদুলকুর দল। আমার যে বয়স হয়েছে এই বয়সের অর্ধেক বয়স হইল বিএনপির। আমি আশা করব গোলাম মৌলা রনি সাহেব, কামাল মাসুদ বা বিজ্ঞ যারা সাংবাদিক আছেন সবার কাছে আমি অনুরোধ রাখবো, সত্যকে সত্য বলুন। একটা হাদিস আছে, সত্য বলার লাগে একটা হাদিস আছে, সত্যকে মিথ্যা দিয়ে ডেকো না, জেনে শুনে সত্য গোপন করো না। আল হাদিস। সত্য বলুন। আস্তার জন্য নামাজ রোজা করলে কামে আসবে না, হজ করলে কামে আসবে না। সত্য যদি লুকাইয়া মিথ্যা প্রচার করেন আপনার কোনো আমল হবে না। আমি একজন সাধারণ মানুষ, আর বেশি বললাম না। বলতে আল্লাহর কাছে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।